কি গো, কি এত রসুন এনেছো কেন? রসুনের আচার বানাও তাহলে। দেখেছে ওর ঢং, এক রসুনের আচার বানাতে হবে এটা বলতেই ওর কত ভঙ্গি। আজকে আমাদের যেহেতু এখানে হাটবার ছিল, তো সকালে দেখছি মশাই এক গাদা রসুন নিয়ে হাজির। ওনাকেই রসুন দিয়ে রসুনের আচার বানিয়ে দিতে হবে। আর এই আচারটা বানানোর জন্য আমি একটা কাঁচা আমও নিয়ে নিই। খোসাগুলো বলতে পারো প্রায় 2 দিন ধরে ছাড়িয়েছি। আর আমটাকে কিন্তু আমি একদম ছোট করে টুকরো করে নিই। এর মধ্যে দেওয়ার জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও নিয়েছি। এবার চলো মশলাটা বানানো যাক। এখানে নিয়ে নিয়েছি ধনে জিরে, 2 রকমের সর্ষে, নিয়েছিলাম কালো জিরে, মেথি আর মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলো একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। এবার চলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচের মতন কালো জিরে আর ছাড়িয়ে রাখা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা 2-4 মিনিট একটু ভেজে নিয়ে তারপরে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দেবো। কালারের জন্য কিছুটা পরিমাণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। পরিমাণ মতন লবণটা দিতে ভুলো না কিন্তু। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। রসুনটা যখন নরম হয়ে আসবে নামানোর আগে দিয়ে দিয়েছি সেই গুঁড়ো করে রাখা মশলাটা। 2 চামচ ভিনিগারও দিয়েছিলাম। এতে কিন্তু আচারটা বেশ অনেকদিন ভালো থাকবে। কি দেখে লোভ লাগছে? কাঁচা আমটা দেওয়ার ফলে আচারের স্বাদটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে।